এই টিকিয়ার মধ্যে ডিম দিয়েছি আর দেখো কেমন গ্যাজা হচ্ছে মনে হচ্ছে মানু দাগা হয়েছে ডিমওয়ালা। আজ হলো রবিবার, এখন হচ্ছে সকালের টিফিন প্লাস দুপুরের রান্না। এখানে হচ্ছে আলু ভাজা হবে, একটু পরোটা যেটা বাবা মেয়ে খাবে তার জন্য আলুটা ভেজে দিচ্ছি। বা উচ্ছের সাথে একটা কাঁকরোল ছিল সেটাও দিয়ে দিয়েছি, কাঁকরোলটার আর কোনো চিহ্ন নেই দেখো। আর হবে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আর একটু সলিড মাংস আছে সেটা দিয়ে করব টিকিয়া। তো ছোলার ডাল আর মাংসটা সিদ্ধ করে নিয়ে করব। আর হবে বাপের বাড়ি থেকে যে কাঁঠাল নিয়ে এসেছিলাম ওই কাঁঠালের দানা রাখা ছিল সেইগুলোই কেটে নিয়েছি, এইটা পটল আলু দিয়ে করব। আর হবে একটু ডাল। তো গতকাল তো আমি রান্নাবান্না করিনি মানে সেরকম রান্না করিনি, কিন্তু আজকে প্রচুর করতে হচ্ছে। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাহানা, আমার মেয়ে সুহানি, শাহানা অ্যান্ড সুহানিজ লাইফ। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো সানডে হলো মানে একদম সুপার সানডে মনে হচ্ছে যেন। আকাশের তো অবস্থা খুবই খারাপ, জামা কাপড় এখানে রাখা আছে, গতকাল অর্ধেক কেচেছিলাম আর অর্ধেকের বেশি কাল কেচে নিয়েছি, আজকেও ওই রকমই আছে, অর্ধেকই আছে। এটা এখন এই ওয়েদার দেখে কাচবো কি না এখনও আমার মধ্যে চিন্তাভাবনা চলছে, কারণ কাচলে একটু রোদ্দুর, কাল তবু একটু রোদ্দুর বেরিয়েছিল, আজকে একটু রোদ্দুর নেই, রোদ্দুরে দিতে পারবো না। ওই কাচলে আমাকে শেডের নিচে দিয়ে আসতে হবে, এবার তাতে জামা কাপড় যদি গন্ধ হয় সেই চিন্তাও করছি। তো দেখা যাক কী করি শেষ পর্যন্ত। আর গতকাল বলেছিলাম আজকে আমাদের এসি সার্ভিসিং হবে, তো সেই দাদারাও চলে এসছে, চলো সেটা তোমাদেরকে দেখাই। বাইরের আউটডোরটা তো হচ্ছে, তো ঘরের অবস্থা দেখো, ঘরেও এগুলো খুলে রেখে গেছে। মুছে দিয়েছো ফ্যান? আর এদিকে বাপ বেটি খাচ্ছে টিফিনে আলু ভাজা আর উনি বাবা পলো। তার আমার সোফার অবস্থাটা দেখো, ঘরে যেহেতু কাজ হচ্ছে বালিশগুলো এখানে রাখা, প্লাস কালকের জামা কাপড়গুলো সব এখানে। শাড়িটা মার না দিলে হবে না, বুঝেছো না? নাহলে কেমন একটা লাগবে। ওই রিভাইভ আছে, একটু দিয়ে দেবো খুনি, রোদ্দুর বেরোক, এখন ওইভাবে ভাঁজ করা থাক। হ্যাঁ, কালকেই দিলে হতো, তো কালো তো রোদ্দুর। হ্যাঁ আচ্ছা, তো না দিয়ে কাঁঠালের দানা দিয়ে পটলের তরকারিটা এখানে বসিয়ে দিয়েছি, নর্মালি করছি, বেশি ভাজাভুজি করিনি, আলু পটল কিছুই ভাজিনি, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আচ্ছা, ওরা দুজন তো পরোটা খাচ্ছে, বাবাই কালকে আমার জন্য এই পনিরের এটা এনে রেখেছিল, ওরা পরোটা খাবে আর আমাকে এটা খেতে হবে।
আমি স্পেশাল দেখ মাম্মা, খাবো না, ইচ্ছা হচ্ছে না খেতে। তোমার আগে ওটা খাও, ছিঁড়ে দাও তো ওকে। দেখো এই টিকিয়ার মধ্যে ডিম দিয়েছি, আর দেখো কেমন গ্যাজা হচ্ছে দেখো। আর এ বসে বসে খেয়েই যাচ্ছে। মাংসটাকে ছোলার ডাল দিয়ে সিদ্ধ করে পুরো মিক্সিতে পেস্ট করে তারপরে, ওটা কাঁচা মাংসের ছিল। কাঁচা মাংসের স্বাদ সম্পূর্ণ আলাদা, এটা তো সিদ্ধ করা। তারপর কাঁচা মাংসের ফ্লেভারটা বেশি ভালো। শিবানীর লাঞ্চ প্লেটটা রেডি হচ্ছে। আর কিছু আছে? তাহলে বসো। এই দেখো তোমার খাবার প্লেট কি সুন্দর রেডি করেছি দেখো। তা আমার মেয়ের আজকে লাঞ্চে এইগুলো আছে। একটু উচ্ছে ভাজা নেবে মা? মা একটু নাও, একটু, এই যে অল্প একটু খাবে, অল্প একটু। এই প্লেটটা কার বলো? এই প্লেটটা এই ব্যক্তিটার। দেখি চোখ দেখা যাচ্ছে না। একটুখানি খাও, ভালো না লাগলে ট্রাই তো করো মা। আলু ভাজার সাথে দিচ্ছি, দাও। বেশি আলু ভাজা দিয়েছি, তেতো কম দিয়েছি। দেখি মুখটা লাগ করলো না, তাকাও দেখি, লাগ করলো না। এই দেখো বন্ধুরা দেখছে। এই সুহানি, ওই কাতু কুতু দেবো কিন্তু পিছন দিক দিয়ে। কি গো, আজকে তো রবিবার, মেয়েকে ডান্স ক্লাসে দিয়ে গেছিলো বাবাই, সেটাই আমি ওকে এখন নিতে এসেছি। চলো দেখি কি করছে। আমি একটু হালকা ফুলকা রেডি হয়েছি, কেন বলছি তোমাদেরকে। সোয়ানিকে সুন্দর দাঁড়িয়েছে দেখো। এবারে হাত আর পা, হ্যাঁ ভেরি গুড। সামনে বামে তার তা, সেই ইউ তা, এদিকে লেফট তার তা, রাইট সেই ইউ তা, পিছে তাকা সেই ভাবে সামনে নিয়ে যাও। হ্যাঁ সামনে পায়ে তার তা, সেই ইউ তা, পিছে তাকা সেই ইউ তা, পায়ে বোনা অবশ্যই হবে না। একটু বড় দেখে তোলো, ছোট তুলো না, এই পাশ দিয়ে তোলো না। হাত তুলো না, মাপ কাটো 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 কাটো। কাটাও কাটাও।
পেটি বের করো। ডিম আছে? কানকোটা ফেলে দাও। কোথাকার মাল এটা? কোলাঘাট? হ্যাঁ, বাংলাদেশ। সিজনের মাছ, এবছর এসছে? শীতের যে মাছটা হলো শীতে। ও, শীতের মাছটা। ইলিশ 1000 আছে, 900 আছে, 1200 আছে, 1400 আছে। কোনটা নেবে? না, 900 টাকা নিয়ে গেলে ভালো মাছ দিচ্ছি নিয়ে। কই না বলনি তো চকলেট দিয়েছ। চলো চলো চলো। শোনি যে ডান্স ক্লাস থেকে চলে এসছে আর বাবা ওকে দিয়ে গেছিল বাজারে, বাড়িতে মাছ মাংস কিছু ছিল না। বাবা এই দেখো ঘোড়াও। তো এই জামাটা আমি অনেকদিন আগে নিয়েছিলাম, বানিয়েছিলাম। জামার পিসটা যেমন দাম নিয়েছে তো নিয়েছেই, আর এখান থেকে একটা নতুন দোকান থেকে বানিয়েছিলাম। এর সাথে একটা পেন্সিল প্যান্ট বানিয়ে দিয়েছিল, 700 টাকা মজুরি নিয়েছে। সেই পেন্সিল প্যান্টটা আমি 2 দিন কি 3 দিন পরেছি, আর পরতেই পারি না। তো এই লেগিংসটা সেদিন নিয়ে এসেছি, এর সাথে বেশ ম্যাচ খাইছে বলো। লেগিংসটা ঠিকঠাক হয়েছে না? বললাম অনেকদিন পর পরে ভালো লাগছে, আর ওড়নাটা বেশ সুন্দর। চলো যাবো তো। খাও, হাত ধুয়ে খাও। কেন দোকান তুলে দিয়েছে? মানে ওই ফুটপাতে যে রাজদীপের দোকানের সামনে যেগুলো, ওইখানে ফাঁকা না, বসতে দেয়নি কেন? কেন 4 রকম তা বলে? আবার মেয়ে খাচ্ছিল, কালকে স্কুল আছে, আমি কখন দেবো? একটা চিংড়ি কাটিয়ে এনেছি, চুপ চুপ এতে ঢেলে দেবো মাছগুলো। না 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 না, আচ্ছা ধরে দাও, ফ্রিজে রাখো, আমি এখন ধোবো না। প্লাস্টিকগুলো বাইরে ফেলবে কিন্তু। দেখো অকাজ করে এসছে, গন্ধ হয়ে যাবে না একসাথে দুটো? আবার লোটে কান্না পেয়ে যায় এসব দেখলে। মানে সেগুলো শুধু এখনো পর্যন্ত। আবার ইলিশ, কি পাগল হয়ে গেছো বাবাই? যদি আমি যাই? তুমি তো বললে যাবে না। ইলিশ মাছটাও নামিয়ে রাখো না। বাংলাদেশের? তো আমাকে বাড়ি এসে মনে হচ্ছে ধুতেই হবে।
চলো, আর কিছু করার নেই। এখন নিয়ে এসছে, অনেক বড় ইলিশ নিয়েছে মনে হচ্ছে, মানু দাগা হয়েছে, ডিমওয়ালা। চলো ড্রেস চেঞ্জ করে নাও মা, নাকি এটাই পরবে? এটা পরে যেও না, তুমি ডান্সটা এখন একটু একটু ভালোই পাচ্ছ। হ্যাঁ আয়, মাছ মাংসগুলো সব ডিপে ঢুকিয়ে দিয়েছি, যদি সময় পাই তো দেবো, নাহলে কালকে। চলে আয়, কোথায় যাচ্ছিস? সোয়ানির ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম, আয়। একটু সাজুগুজু করেছে, এই দেখো কাজল পরবে। আমাকে কাজল পরতে দেখে ওরও নেশা লেগেছে। এবার ও যা চোখ কাঁপায়, একদম হালকা করে একটুখানি এই যে দিয়েছি কোনো মতে, খুব মজা পেয়েছে। দিয়ে স্যার পুরো রেডি, আজকে আবার শপিং। আজকে সুয়ানির শপিং। না না না, আমরা গড়িয়া পার করে চলে যাচ্ছি বাঁশদ্রোণীর দিকে। বাঁশদ্রোণী মানে মেট্রো স্টেশন, সূর্য সেন মেট্রো স্টেশনের ওখানে যাচ্ছি আমরা ম্যাক্সে। আগের দিন তো ম্যাক্সে গেছিলাম, সেই লেক মলের ওখানে, কিন্তু ওই ম্যাক্সটা তো অনেক দূর পড়বে, ওই জন্য যাচ্ছি এখানে। সোজা চলো, এটাতে নাকতলা। আমরা চলে এসেছি ম্যাক্সে, বাঁশদ্রোণী মেট্রো স্টেশনের একদম গায়েই। তার আগে খিদে পেয়েছে, কিছু খাওয়া হবে, দেখা যাক। এখানে আর কিছু তো দেখতে পাচ্ছি না, মোমো ছাড়া। কী খাবে? কাজল পড়েছে, চোখটা দেখো। কি বলো, কি খাবে? চিপস খাবে? না, এটা কি মোমো নিয়েছো? চলো, ঝাল খেতে হবে না। হ্যাঁ, আমাদের মোমো চলে এসছে। বাবাই কি আইটেমের মোমো নিয়েছে তো বুঝতে পারছি না। ওটা ওটা বার্গার নিয়েছিলাম, দেখো মোমোর সাথে বার্গারের কম্বিনেশন বার করবো। এর ভেতরেও তো মোমো আছে, দেখে দাও ঝাল লাগলে। ধরো দেখে একবার। 5 to 6 নিও না, বড় না ওটা। কত ছিল? অত বড় নিও না। হ্যাঁ, 5 to 6 নিও না, তারপরে 4 to 5 হয় না। এটা ধরো দেখি, যেটা ধরেছিলেন। এটা আবার ছোট। ছোট নিও না, দুদিনও পরতে পারবে না। আস্তে মাম্মা, পড়ে যাবি তুই, যেভাবে উঠিস না। আমাদের কেনাকাটা কমপ্লিট, আজকে শুধু আমার শপিং হয়েছে। হে হে, আর সুহানিরটা তো সবার লাস্ট হবে। শপিং করে বাড়ি এলাম, এসে এই যে দেখলে তো তখন কত মাছ নিয়ে এসছে। সব মাছ ধুলাম, এই যে আলাদা আলাদা করে রাখলাম। ইলিশ মাছটা, মাছ টাছ ধুয়ে তারপর রুটি করলাম। বাবাই খাবারগুলো গরম করলো। তাহলে কি চিংড়ি মাছটা শুধু রাখবো? এই যে চিংড়ি মাছটা কালকে রান্না হবে। সাথে এতে ধুয়ে নিয়েছি লোটে মাছ। লোটে মাছে জানো তো আঁশ থাকে, সেটা অনেকেই জানে না, তবে লেজের দিকে বেশ কাটলে আঁশটা পাওয়া যায়। এইগুলো এখন রান্না হবে না, এই জন্য এগুলো এখানে রাখলাম। আর এর মধ্যে মৌরলা মাছটা এই যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। চলো খেতে বসবো।
তো রাতের খাবার দাবার এই দুটো রুটি করলাম, ময়দার ছিল একটু ময়দা, আর আম কেটে নিলাম, তরকারি যা ছিল একটু একটু ওই সব দিয়েই খাওয়া হবে। একটাও চামচ আনা হয়নি। হ্যাঁ রে, এই চামচটা দিয়ে নেবে? না না না, খেয়ে নাও। তো শপিং যা করলাম সেগুলো তোমাদেরকে এখন দেখালাম না। দুটো কুর্তি নিয়েছি, একটা স্কার্ফ নিয়েছি, আর একটা ওয়ান পিস নিয়েছি, যেগুলো তোমাদেরকে পরে দেখাবো। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে। এটাকে বলে ড্রিম পজ, ড্রিম পজ। আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা, বাই বাই। আগামীকাল চুয়ানি স্কুল আছে, বাবাইয়ের অফিস আছে, অনেক কাজ। চলো টাটা, বাই বাই।